आटा आटा माखो ना। रोटी बनाने की तरीका, आटे को लगाओ, लगा लिया। সঞ্জয় দাদা বলছে দেখো কাণ্ড, দেখো কাণ্ড, জিয়া আছে, জিয়া আছে, জিয়া আছে, রিঙ্কু আছে। না গো দিদি, প্রেশার আপ ডাউন করছে, ঘুমের ওষুধ খেতে হচ্ছে। খা, ঘুমের ওষুধ খেলে তো ভালো, তাড়াতাড়ি ঘুমাবি। ঘুমের ওষুধ খেয়ে কিন্তু আমি তোকে একটা সাজেশন দিচ্ছি ভাই, শুনছিস আমার কথা? শুন। ভাত খাওয়ার আগে মানে ডিনার করার আগে, ডিনার করার মিনিমাম 1 ঘন্টা, আমি জানি না আমার অ্যাকশনটা বাদ দে, আমি 1 ঘন্টা নেবো, দরকার নেই। তুই ডিনার করার মিনিমাম হচ্ছে 45 মিনিট কিংবা আধ ঘন্টা আগে ওষুধ খাবি, ঠিক আছে? এটা আমার সাজেশনে আমি বলছি যে ভাত খাওয়ার পর খাবি না বা ডিনার করার পর খাবি না। খাওয়ার 45 মিনিট আগে, ডিনার করার 45 মিনিট বা আধা ঘন্টা আগে ওষুধটা খাবি, ঠিক আছে? ওষুধ খেয়ে একটা ঝিমুনি ঝিমুনি এরকম খেতে খেতে দেখবি এরকম ঝিমুনি ঝিমুনি ভাব চলে আসবে, মাতাল মাতাল ভাব। তখন হাতটা ধুয়ে সব বাসন কোসন কাজ কর্ম সব ফেলে দিবি, আগে গিয়ে সোজা হালকা করে ঘুমিয়ে যাবি, সকালে উঠে সব করবি, ঠিক আছে? আমার কথা শুনেছিস? না শুনতে পারলে বল, আমি তোকে আবার বলবো। দেখো কাণ্ড, সঞ্জয় দাদা ভাই বলছে, বিচুটি পাতা বলছে অন কাস্টমার চাপ, ঠিক আছে ভাই বলছে না। দেখবো না এমন কোনো দেখবো না এখন কোনো কাণ্ড। ও দেখো কাণ্ড বলছে, ওই জন্য বলছে। পুচু হাসছে, পুচু হাসছে, পরাণ ভাই আছে, পরাণ ভাই আছে। দূর, ঘুমের ওষুধ খাওয়া আর লাল পানি খাওয়া সমান, কিন্তু এখন নিরুপায় গীত না। খাবি, খাবি, আমি বলছি খাবি। আমার মাও বলতো যে মাঝে সাঝে খাওয়া উচিত, রোজ রোজ নয়, তাহলে সেটা নেশায় পরিণত হবে, তারপরে তার অ্যাকশন কেটে যাবে। কিন্তু মাঝে সাঝে খাওয়া উচিত। তোকে আমি যেমনভাবে বললাম ওই রকমভাবে করবি, ঠিক আছে? 45 মিনিট কি আধ ঘন্টা আগে। আমি তো অনেক পুরনো নেশারি, ওই জন্য আমি 1 ঘন্টা আগে খেয়ে নিই, কিন্তু তুই আধ ঘন্টা বা 45 মিনিট আগে খাবি, আধ ঘন্টা আগে খাবি। আচ্ছা ড্যাড ড্যাড, তুমি শুধু আমার, পরাণ ভাই আছে, পরাণ ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা, কাজ করো কাজ করো। পরাণ ভাই, পরাণ ভাই কাজ করো, তোমাকে কমেন্ট করার দরকার নেই। তাই হলোই না। আচ্ছা, সঞ্জয় দাদা ভাই আছে, দেখো কাণ্ড, দেখো কাণ্ড, পরাণ ভাই আছে, পুচু আছে হাসছে, সঞ্জয় দাদা ভাই আছে, পুচু আছে। কে তুমি জান চলে এসেছে। ওরে বাবা, কে তুমি জান, তুমি কে গো, একটু বলো না। কেমন আছেন মিঠু দিদি? ভালো আছি। কে তুমি জান, তুমি কে গো, একবার শুধু বলো না। তুমি তো আমার পরিচিতি, তুমি কে বলো। কেমন আছো মিঠু দিদি? ভালো আছি, তুমি কেমন আছো বলো। ও বাবা, আজকে আমি টপ টপ করে পাচ্ছি ব্লু দিতে। পূর্ণিমা দিয়ে আছে, আমি অর্ধেকটা খাই কিন্তু ডাক্তার পুরোটা গিলতে বলেছে। তাহলে তো খুবই ভালো, অর্ধেকটা করেই খাবি, কিন্তু কত ডোজ, ডোজটা বল। কেমন আছো মিঠু দিদি? ভালো আছে। কে তুমি জান, তুমি কেমন আছো বলো। আমি তাহলে এবার থেকে কে তুমি জান ভাই বলবো, ঠিক আছে? জান ভাই বলবো। আমি কে তুমি বলতে পারবো না, জান ভাই বলবো। আমি জান বললাম তো, আচ্ছা জান ভাই বলছি। সঞ্জয় দাদা ভাই আছে, জানেরও জান, দেখো কাণ্ড। হ্যাঁ, কে কে তুমি জান বলছে, লাইক ডান, অনেক অনেক ভালোবাসা। জান ভাই বলছে জানের জান তো থাকবে। হ্যাঁ, ভাই বলছে 0.5 mg, তাহলে হাফ করে খা, ফুল খাস না, অনেক ঘুম হবে। 0.5 মানে তোকে হাফ করেই খেতে হবে, হাফ করে খা। আর তোকে যেটা বললাম আমি, আধ ঘন্টা বা 45 মিনিট আগে খাবি। এবার তোরকে নির্ভর করছে তোর খাওয়া কতক্ষণ টাইম লাগে। আমি যেমন অনেকক্ষণ ধরে খাই রাত্রিবেলায়, মানে আমার খাবার খেতেই আধ ঘন্টা লেগে যায়, যাই খাই না কেন। সে ডাল ভাত আলু সেদ্ধই খাই, কি মাংস ভাত খাই, কি তোর জল ঢালা ভাত খাই, কি যাই খাই, আমার রাত্রিবেলায় ভাত খেতে খেতে মোবাইল দেখতে দেখতে বা টিভি, আগে যখন টিভি দেখতাম, টিভি দেখতে দেখতে আমার কিন্তু খেতে টাইম লেগে যায় ওই তোর আধ ঘন্টার উপরে। কিন্তু সকালবেলায় ওই খাবারটা আমি 1 মিনিটে খাই, এইটুকু ভাত খাই, তো ওই জন্য 1 মিনিট হয়ে যায়। আচ্ছা, বিচুটি পাতা কি লিখেছে? তোমার যে তোমার যে আটা ময়দা মাখা ভিডিওটা দেখলাম, আমি হাসতে হাসতে চেয়ার
লজ্জা পাচ্ছে আমার, হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যেতাম আর একটু হলে।